তিলোত্তমার কলতার তিলোত্তমা হরে না, কলতার হবে না, তিলোত্তমা হরে না, তিলোত্তমা হরে না, কলতার হবে না, তিলোত্তমা হরে না, তিলোত্তমা হরে না। বড় খবর আমরা অনুব্রত মণ্ডলকে জামিন দিল ইডি কেসে সুপ্রিম কোর্ট, মানে এবার জেল মুক্তি হবে অনুব্রত মণ্ডলের। দেখুন, আমরা তো প্রথম থেকে বলে এসেছি যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বীরভূম দখল করার জন্য, তৃণমূলকে মেলায়ন করার জন্য এই ধরনের নানা বিষয় ছিল। সেখানে অনুব্রত মণ্ডলকে প্রতিহিংসা করার করে সিবিআই গ্রেপ্তার করেছিল, তার কন্যাকে পর্যন্ত নিয়ে গিয়ে তিহারে রাখা হয়েছিল, পশ্চিমবঙ্গেও রাখা হয়নি, তিহারে রাখা হয়েছিল। তো ফলে আজকে যখন তাদের আইনজীবীরা, অনুব্রত মণ্ডলের আইনজীবীরা জামিনের আবেদন করেছেন, আদালতের কাছে জামিনের সেটা মান্যতা পেয়েছে, আদালতের কাছে জামিনের আবেদন মান্যতা পেয়েছে। ফলে আজকে যারা ডাক্তারদের উপর হামলা চক্রান্ত করেছিল, সেই অভিযোগে ধরা পড়া নেতা অন্য দলের সিপিএমের, তাকে জামিনের পর যদি আবির মাখিয়ে বিজয় উল্লাস করা হয়, তা আশা করি অনুব্রত মণ্ডল বেরোলেও সিপিএম বিজেপির এরকম ইতিবাচক প্রতিক্রিয়া থাকবে। দেখুন, তদন্তের দায়িত্ব এখন সিবিআই। আরজি করে নির্যাতিতার ন্যায় বিচার আমরা সবাই চাই। এবার 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে। 3-4 দিনের মধ্যে তদন্তটা চলে গেল সিবিআই এর হাতে। কে দিল? মুখ্যমন্ত্রীও বলেছিলেন সময় এলে দিয়ে দেবেন, কিন্তু সময়ের 3-4 দিন সময় পেলে কলকাতা পুলিশ হয়তো তদন্তটা শেষ করে দিত, সেটা করা হলো না। তার আগে হাইকোর্টে গিয়ে সিবিআইতে পাঠানো হলো। এবার এই সিবিআই এখন তো যে ন্যায় বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস, এগুলো তো সমস্ত সিবিআই এর হাতে, সিবিআই দেবে তদন্ত, সিবিআই এর হাতে, কেস মনিটর করছে সুপ্রিম কোর্ট। ফলে আমরা প্রথম দিন থেকে বলছি যে যে কোনো মিছিল শুরু হতে পারে, এটা গণতান্ত্রিক রাজ্য, যে কোনো মিছিল উই ওয়ান্ট জাস্টিস বলে শুরু হতে পারে, তা শেষটা হওয়া উচিত কিন্তু সিবিআই এর দরজায় গিয়ে। কারণ আদালতের নির্দেশে তদন্তের দায়িত্বে এখন রয়েছে সিবিআই। 1 মাসের বেশি সময় হয়ে গেছে, মূল ধর্ষণ এবং খুনের সেই রহস্যের সমাধান কিন্তু এখনো হয়নি। একজনকেই মাত্র অ্যারেস্ট করা হয়েছে, সেই অ্যারেস্টেডের সেই ব্যক্তি সেটা কলকাতা পুলিশ করেছে, আর সঙ্গে যে দুজনকে পরে করা হয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু মূল ধর্ষণ খুনের কোনো অভিযোগ নেই। তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তথ্য প্রমাণ লোপাট বা বিকৃতির। সেখানে তাদের যা শাস্তি হবে, তারা যদি সত্যি করে থাকেন তার বিচার আলাদা, কিন্তু মূল ধর্ষণ এবং যে হত্যা, এর কোনো এখনো পর্যন্ত কোনো ইতিবাচক পদক্ষেপ সিবিআই এর তরফ থেকে এতদিনে হয়নি। ফলে যারাই উই ওয়ান্ট জাস্টিস বলবেন, আমরা আশা করব তাদের এই আবেদনটা, অনুরোধটা সিবিআই এর কাছেই থাকবে। ऐसे और खबरों के लिए देखते रहिए AKP न्यूज़ बांग्ला।